পলিটিশিয়ানদের মধ্যে ডার্বি ম্যাচ চলছে। শাসকের থেকে আমরা শুধু তো বিচারই চাইছি, আর কিছুই চাইছি না। বলছি না যে এক প্লেট বিরিয়ানি ফ্রিতে খাওয়াবো। একটা মেয়ের নিরাপত্তা খুব ভালোভাবে রয়েছে, আর বাদবাকি যা মেয়ে রয়েছে রাজ্যে সবাই বানের জলে ভেসে এসেছে। হ্যাঁ, উনি ভেবেছেন হয়তো কিছু। ওনার 14 তলার মধ্যে তো আমি থাকি না, তো আমি সেটা বিষয়ে বলতে পারবো না। আরজিকর কাণ্ড নিয়ে গোটা বাংলা তথা গোটা দেশ একেবারে প্রতিবাদে সরব হয়েছে। আজকে কল স্কয়ারে আমরা এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছি, যাকে সোশ্যাল মিডিয়ায় আপনারা বিষাক্ত ছেলে হিসাবে চেনেন, যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে রোস্ট করেন, আজকে তাকে পেয়েছি সেই প্রতিবাদ মিছিলে। তাকে দেখা গেছে। দাদা, আজকে এই প্রতিবাদ মিছিলে কেন এলেন? কেন এলাম মানে এখানে বিচারের জন্য এলাম। আমার বাড়ির মা বোনের নিরাপত্তার জন্য এলাম। আমি আগামী দিনে কন্যা সন্তান জন্ম দেবো, তার নিরাপত্তার গ্যারান্টির জন্য এলাম। কি চাইছেন আপনারা? বিচার চাইছি, প্রতিবাদ করছি, মিছিল বের করছি, এত যে কলরবের শর্ট তুলছে, এটা বিচার চাইছি। শাসকের থেকে আমরা শুধু তো বিচারই চাইছি, আর কিছুই চাইছি না। বলছি না যে এক প্লেট বিরিয়ানি ফ্রিতে খাওয়াও, আমরা শুধু বিচার চাইছি। বিচারের জন্যই আজকে রাজপথে। এই যে আজকে বিচার দেশের আইন ব্যবস্থা আছে, দেশের সমস্ত কিছু নিয়ম কানুন আছে, পুলিশ প্রশাসন আছে, তারপরেও এই যে রাজপথে নেমে প্রতিবাদ করতে হচ্ছে, বিচার চাইতে হচ্ছে। এটা তো আমাদের নিজেদের লজ্জা, আইনের লজ্জা, যে আইনের এত মানুষ। অ্যাকচুয়ালি এই রাজ্যে একটা মেয়ের নিরাপত্তা খুব ভালোভাবে রয়েছে, আর বাদবাকি যা মেয়ে রয়েছে রাজ্যে সবাই বানের জলে ভেসে এসেছে। সেটা আমরা এই কদিনে ভালোভাবেই জানতে পারছি। কারণ এত পুলিশ, এত আয়োজন, এত ব্যারিকেড ওই সময় কোথায় ছিল যখন এই নৃশংস ঘটনাগুলো ঘটে? তখন কোথায় থাকে তারা? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা তো সব বুঝি, জানি, তবুও আমাদের নীরব থেকে এতদিন কাটিয়ে আসতে হয়েছে। কিন্তু এখন সেই সময়টা নয়, এখন সময়টা হলো সবাইকে একত্রিত হয়ে, শত্রুতা ভুলে, ভেদাভেদ ভুলে রাজপথে নামো, আন্দোলন করো, বিচারের জন্য আওয়াজ তোলো, কলরব তোলো। তার জন্যই আজকে আমি রাজপথে নেমেছি। আজকে আমি কোনো ইউটিউবার হয়ে এখানে আসিনি। আজকে আমি এখানে এসেছি একজন মানুষ হয়ে, একজন বোনের দাদা হয়ে, একজন দিদির ভাই হয়ে, একজন মায়ের সন্তান হয়ে, আগামী দিনে একটা কন্যা সন্তান জন্ম দিয়ে তার বাবা হয়ে। একেবারেই আপনাকে আরেকটা বিষয় আমরা জানিয়ে দিই যে বিভিন্ন জায়গায় যখন আন্দোলন করছে, পুলিশ কিন্তু কখনো লাঠিচার্জ করছে, বাধা দিচ্ছে, অথচ যে পুলিশের দায়িত্ব ছিল যে বোনটা রেপ হয়েছে তার রেপিস্টের ধরার, কিন্তু পুলিশ আন্দোলনকারীদেরকে বাধা দিচ্ছে। কি বলবো? ওনাদেরও হয়তো হাত পা বাঁধা, ওনারাও হয়তো কোনো একটা গণ্ডির মধ্যে রয়েছে। ওনাদেরকেও বলবো, সিদ্ধারা শক্ত থাকলে আজকে যে উপার্জন করতে পারছেন কালকেও পারবেন। তো আমাদের সঙ্গে সামিল হন, প্রতিবাদের মিছিলে আমাদেরকে সাহায্য করুন, এটাই বলতে চাইবো। কারণ আমরা সকলেই তো জানি যে ঘুড়ির লাটাইটা কোথায় রয়েছে। সেই ঘুড়ির লাটাই আজকে সিদ্ধারা ভেঙে গেছে, ভয় পেয়েছে উনি, তার জন্যেই উনি এত কিছু করছে। ঝালাই করে ব্যারিকেড ঢোকাচ্ছে, ক্রেনে করে কন্টেনার এনে বসিয়ে দিচ্ছে। এই আর কি বলবো, সবাই দেখছে, রাজ্যবাসী দেখছে, দেশবাসী দেখছে। আমরা চালিয়ে যাবো, আমরা থামবো না, এ লড়াই চলতে থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ছাত্র সমাবেশে বললেন যে আমি ধর্ষকদের ফাঁসি চাই, তার জন্য বিধানসভায় নতুন করে বিলও আনতে চাই। হ্যাঁ, উনি ভেবেছেন হয়তো কিছু। ওনার 14 তলার মধ্যে তো আমি থাকি না, তো আমি সেটা বিষয়ে বলতে পারবো না। উনি হয়তো ভেবেছেন কোনো বিল আনবেন, এরকম অনেক কথাই তো আমরা শুনি। আদৌ সেটা ঘটবে কি না ঘটবে সেটা দেখার পালা। যদি হয়তো খুব ভালো কথা। 21 দিন তো পেরিয়ে গেল, মেয়েটা বিচার পেল না। ওই যে আর কবে? পেছনে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনতে পাচ্ছে, আর কবে? এটা সবার কাছে, এটা আমি শাসকের কাছেও প্রশ্ন করছি, আর কবে? আমরা দেখেছি যে এই আরজিকর কাণ্ড নিয়ে পলিটিক্যাল দলগুলো তারা পলিটিক্স করলো, সাংবাদিকরা তারা টিআরপি বাড়ালো, আর কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের কন্টেন্ট পেলো, কিন্তু সেই নির্যাতিতা বিচার পেল না। হ্যাঁ, তোমরাও যেমন টিআরপি পাচ্ছ এই সংবাদ চ্যানেল থেকে, আমরাও যেমন বিভিন্ন জায়গায় কন্টেন্ট বানিয়ে সবাইকে একত্রিত হওয়ার জন্য বলছি। কন্টেন্ট পেলাম কিনা জানি না, তবে একত্রিত হওয়ার জন্য একটা আওয়াজ তোলার যে সাহস সেটা পেলাম। পলিটিশিয়ানদের মধ্যে ডার্বি ম্যাচ চলছে, সেটা নিয়ে আমি কিছু বলতেও চাইছি না, কারণ আমরা দেখতে পাচ্ছি সবটাই, আমরা বুঝি। আমার মুখ থেকে বললেই যে সেটা বোঝা যাবে তা নয়। উই ওয়ান্ট জাস্টিস, আর কিছু বলতে চাই না। ধন্যবাদ।